আর কয়েক মাস পরেই দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানে আয়োজকদের মধ্যে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই। কোনো কমিটি প্রতিমার মাধ্যমে তাক লাগিয়ে দেয়, তো কোনো কমিটি আবার চমক দেয় মণ্ডপ সজ্জায়। তবে এবার দুর্গাপুজো নিয়ে জারি নয়া নির্দেশিকা। কলকাতা পুলিশের তরফ থেকে জারি করা নির্দেশিকায় প্রতিমার উচ্চতা নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে। লালবাজারের ওই বিজ্ঞপ্তিতে এর সুনির্দিষ্ট কারণও ব্যাখ্যা করা হয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, সার্কুলার রেল পরিষেবায় রেল লাইনের উপর উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎবাহী তার বসানো রয়েছে। সেই তারের উচ্চতা মাত্র 17.6 ফুট। একই সঙ্গে দুর্ঘটনা এড়ানোর জন্য বাগবাজার ও গোয়ালিয়র ঘাটের মধ্যে অবস্থিত রেলওয়ে লেভেল ক্রসিংগুলিতে আড়াআড়িভাবে লোহার খুঁটি পোঁতা রয়েছে। সেই লোহার খুঁটিগুলির উচ্চতা 17 ফুটেরও কম। বিসর্জনের সময়ও কোনো অবস্থাতেই রেল কর্তৃপক্ষ ওই লোহার খুঁটিগুলি সরাবে না বা ওভারহেডের বৈদ্যুতিক তার খোলার ব্যবস্থা করবে না। ফলে প্রতিমার উচ্চতা বেশি হলে তা রেলের তার বা খুঁটিতে লেগে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এদিকে এ বিষয়ে দুশ্চিন্তা বেড়েছে কুমোরটুলির মৃৎশিল্পীদের মধ্যে। এক মৃৎশিল্পী জানান, ইতিমধ্যেই তাঁরা বেশ কিছু এমন প্রতিমা বানিয়ে ফেলেছেন যেগুলির উচ্চতা 11 ফুটের বেশি। অনেক পুজো কমিটি বড় প্রতিমায় পুজো করতে চায়, সেক্ষেত্রে আগে থেকে অনেকগুলি প্রতিমা তৈরিও হয়ে গিয়েছে। তাই সরকারের কাছে এই সমস্ত প্রতিমা শিল্পীদের আবেদন, নয়া নির্দেশিকা এবছর লাগু না করে যদি সামনের বছর থেকে করা যায় তাহলে তাদের দুশ্চিন্তা কমে। আমার সহকর্মী রাহি হালদার কুমোরটুলি থেকে এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। রাজ্যে সরকারের পালাবদলের পর একাধিক নিয়ম আসতে দেখা যাচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে আবারও একটা নতুন নিয়ম এসেছে, তবে সেই নিয়ম জারি করেছেন কিন্তু একেবারে রাজ্য পুলিশের তরফ থেকে। যেটা বলা হচ্ছে যে বাঙালির সর্ববৃহৎ উৎসব যে দুর্গাপুজো, এবার সেই দুর্গাপুজোতেই প্রতিমার যে উচ্চতা সেটা নিয়ন্ত্রণ করতে হবে। তার কারণ, প্রত্যেক বছর নিরঞ্জনের সময় রেলের যে হাইট বার থাকে সেই হাইট বার খুলতে হয়, কারণ সেখান থেকেই চক্র রেলের যে হাইট বার সেই খুলেই কিন্তু কলকাতা তৎসংলগ্ন এলাকার প্রতিমাগুলি গঙ্গাবক্ষে নিরঞ্জনের দিকে যেতে পারে। এবছর রাজ্য পুলিশের তরফ থেকে বলা হয়েছে নির্দেশিকায় যে 17.6 ফুট যে উচ্চতা, সেই উচ্চতার মধ্যেই কিন্তু ঠাকুর নিয়ে যেতে হবে। সেই কারণে প্রতিমার উচ্চতাও নিয়ন্ত্রণ করার জন্য আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছে একবারে কুমোরটুলিতে। কুমোরটুলির মৃৎশিল্পীরা তারা কি বলছেন এই নির্দেশিকা নিয়ে আমরা সরাসরি কথা বলবো তাদের সঙ্গে। দাদা, এই যে নতুন একটা নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে ঠাকুরের প্রতিমার উচ্চতা নিয়ন্ত্রণ করতে বলা হচ্ছে, আপনারা তো মৃৎশিল্পী, কি ভাবছেন এই বিষয়ে? শুনুন, এর আগেও অনেক শিল্পী, অনেক সরকার এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, কিন্তু বারোয়ারি পুজো কমিটির কাছে সবাইকেই হার মানতে হয়েছে। মমতা ব্যানার্জিও করেছিলেন। এরা অবশ্য এই সরকার করেনি, পুলিশ করছে। জানি না তারপর সমস্ত বারোয়ারিগুলো বুঝবে। তবে এই নির্দেশিকায় আমাদের কিছু মালিকের ক্ষতি হবে, আমাদের এই মালিকদের কিছু ক্ষতি হবে। কারণ অনেক মালিকেরই প্রতিমা তৈরি আছে যেগুলো ধরুন 11 ফুটের উপরেই, সেসবগুলো কি হবে? সেসবগুলো তো ভাবা উচিত ছিল সরকারের। সাধারণ মানুষের কথা যারা ভাবে তারা কিন্তু এটাই ভাবতো যে এবছর যা হচ্ছে হোক, আগামী বছর এর বেশি করতে পারবে না। ডিক্লারেশনটা সেইভাবেই দেওয়া উচিত ছিল। আমরা তো দেখছি যে অলরেডি আপনাদের কিছু উঁচু উঁচু প্রতিমা রয়েছে। আছে তো, বললাম তো আছে। অনেক বড় বড় মালিকরাই তাদের 13 ফুট 14 ফুটের ঠাকুর আছে। আমি নাম করে করে বলতে পারি, ধরুন একডালিয়া 14 ফুটের নিচে ঠাকুর হয় না। সিঙ্গি পার্ক 13-14 ফুটের নিচে ঠাকুর হয় না। এগুলো তো তৈরি হয়ে গেছে আগে, সেগুলো কি হবে? তাহলে সেভাবে ভাবনাটা আগেই ভাবা উচিত ছিল পুলিশের, যে কিছু মাল তো তৈরিই হয়ে গেছে, তাই না? অন্যান্য বছর তো রেলের যে হাইট বার সেটা খুলে দেওয়া হয় ঠাকুর ভাসান যাওয়ার জন্য, এবারও খুলে দেবে, কি আছে? এবছর বলা হচ্ছে যে রেল খুলবে না, কারণ তাতে রেলের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। রেল খুলবে না, রেলের আর্থিক ক্ষতি, আর রেলের যে চুরি হয়ে ফাঁকা হয়ে যাচ্ছে সেটা ক্ষতি হচ্ছে না? সেটাও তো ক্ষতি হচ্ছে। তাতে কয়েক দিনের জন্য বাঙালির একটা মহোৎসবের জন্য যদি কেউ খুলে দেওয়া হয়, কিছু টাকা যদি তাতে যায়, যাবে, কি আছে তাতে?
সরকারই তো বহন করবে। আর যদি আপনারা তো আগে থেকে প্রতিমা বানিয়ে রাখেন, এখন যদি যারা 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 উদ্যোক্তারা রয়েছেন, মানে পুজো কমিটিগুলো রয়েছে, তারা যদি এখান থেকে বিরূপ হয়, তাহলে আপনাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থায় মাটির মতো হবে, গঙ্গায় মিশে যেতে হবে, তাই হবে। আশঙ্কা রয়েছে? আশঙ্কা হয় না তা না, আবার অন্যবারও ডিক্লেয়ার হয়েছে, এর আগেও ডিক্লেয়ার হয়েছে এত এই বেশি ঠাকুর হবে না, এর বেশি করতে পারবে না, কিন্তু হয়েছে, তখন আবার সেইগুলোই চলেছে। আচ্ছা, এক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের মানে সর্বোচ্চ প্রতিমা আপনারা কত বড় তৈরি করেছেন? আমাদের ঘরে 11 ফুটই, আমাদের পাশের ঘরে যেটা বললাম আপনাকে 13 ফুট হাইট আছে, 12 ফুট হাইট আছে, সেগুলো কি হবে? সেগুলো যখন সমগ্র ঠাকুর তৈরি হয়ে যায় তখন সেটার উচ্চতা কত গিয়ে দাঁড়ায়? ওটা উচ্চতা দাঁড়াবে 13 ফুট, যেটা আছে মোটামুটি ভাবে 16 ফুট। এবার গাড়িতে উঠলে সেটা হবে আপনার, যদি লো পেট টেলার হয় তাতে 17, 17.5, প্রায় 18 নিয়ার অ্যাবাউট। সেক্ষেত্রে দাঁড়িয়ে তো তাহলে তারা নিরঞ্জনে যেতে সমস্যায় পড়বেন। এই মুকুট খুলে নিতে হবে, অপশন থাকবে ওইটাই, মায়ের মুকুটটা খুলে নিতে হবে, এছাড়া হবে না। মানে প্রতিমা সেটা কখনো 17 ফুটের কাছাকাছি গিয়ে? না না, ওগুলো হয় না, 17 ফুট হয় না, প্রতিমার মাথায় 12 ফুট, 13 ফুট, 14 ফুট থাকে, তারপরে মুকুট ফুকুট দিয়ে ওগুলো অনেকটাই হাইট হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রতিমার সঙ্গে কিছু হলে কম্প্রোমাইজ করতে হবে। ওই আমরা নিরঞ্জনের সময় হয়তো মুকুটটা খুলে নিতে পারে, আবার এও হতে পারে রেল আবার সেই হয়তো গতানুগতিকভাবে তার রাস্তা খুলেও দিতে পারে। অন্যদিকে কুমোরটুলি সার্বজনীনের এক পুজো উদ্যোক্তা বলেন তারা এই নিয়মকে সাধুবাদ জানাচ্ছেন। ওই উদ্যোক্তার মতে যারা বড় ঠাকুর করে তারা গাড়ির বদলে ট্রলিতে করে ঠাকুর নিয়ে আসে, সেক্ষেত্রে ঠাকুরের উচ্চতা 14 ফুট হলেও ট্রলির উচ্চতা 1 থেকে 1.5 ফুটের মধ্যে, ফলে তাতে সমস্যা খুব একটা হবে না বলেই মনে করছেন দেবাশিস ভট্টাচার্য, কুমোরটুলি সার্বজনীনের উদ্যোক্তা। শুনুন। 17 ফুট নয়, 17 ফুট 6 ইঞ্চি হচ্ছে আপনার রেল লাইনের যে এটা থাকে, হাইট বারটা থাকে, আর ঠাকুরের মাপ বলছে 11 ফুট, আর তার উপরে লরির ওপর তুললে ওইটা 15-16 ফুটে গিয়ে দাঁড়াচ্ছে। এই 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 একটা হিসেব করে বলছে 11 ফুটের মধ্যে করতে। এই নির্দেশিকা কিন্তু দীর্ঘদিনের থাকে, কিন্তু প্রত্যেকবার হাইট বার খোলা হয়, সেই খুলতে গিয়ে রেলের প্রচুর খরচা হয়, সেই জন্য এবারে বলছে ওই রেল হাইট বারটা খোলা হবে না। সেখানে ঠাকুর অনেকের তৈরি হয়ে গেছে, বা কিছু ঠাকুর হয়তো একটু বড় হয়ে যায়, সেখানে আমাদের লো বেড গাড়ি বা ট্রলিতে নিয়ে যাওয়া হবে। তো এই যে নির্দেশিকা যেটা নতুন এলো, এত বছর তো রেলের বার খুলে দেওয়া হতো, আবেদন করা হতো রাজ্য পুলিশের কাছে, পুলিশ রেলকে আবেদন করতেন, এক্ষেত্রে দাঁড়িয়ে নতুন নির্দেশিকায় কি পুজো কমিটিদের কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, বরঞ্চ প্রশাসনকে সহযোগিতা করা উচিত। তার কারণ একটা নতুন সরকার এসছে, নতুন কিছু নিয়ম আসবে, সেইগুলোকে মেনটেন করে চলা উচিত। পুজোয় তো আমরা হাইকোর্ট একটা নির্দেশিকা দেয়, সেই নির্দেশিকা মেনেই আমরা পুজোটা করি। আমাদের যেহেতু এই পুজোয় নেতাজি সুভাষ বোস প্রেসিডেন্ট ছিলেন, আমরা অনিয়মে কোনো পুজো করি না। সেখানে আমাদের পুলিশের সঙ্গে বা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে, এবং সেই সহযোগিতা করেই আমরা পুজো করব। এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনুন। দিক দিয়ে বলতে গেলে প্রতিমার হাইটটা যদি নিচু করা যায়, তাহলে যেরকম একদিক দিয়ে ভালো কি রেলের এই যে হাইট বার আছে প্রত্যেকবারে খুলতে হয় না। অনেক সময় অনেক ক্ষেত্রে কি ঘটে যে এইখানে যে রেলের তার আছে সেখানেও অনেক সময় অনেকে ওই চালচিত্রের ওপরে উঠে যখন জিনিসটাকে ভাঙতে হয় বা রেল গেটে আটকে যায়, তখন অনেক ক্ষতির সম্ভাবনাও থাকে, বিপজ্জনক হয়ে পড়ে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে তো খুবই ভালো একটা সিদ্ধান্ত, কিন্তু আবার উল্টো দিক দিয়ে দেখতে গেলে যারা মানে আমাদের গদ ধরা যে একটা আমরা যেটাকে ভালোবাসি পুজো, যে বড় বড় একটুখানি ঠাকুর দেখবো বা ঘুরবো কোথাও গিয়ে দেখবো, যে বড় ঠাকুর দেখার যে একটা আশা থাকে সাধারণ মানুষের, সেটা হয়তো কোনো জায়গায় একটু খামতি থেকে যাবে। কিন্তু সিদ্ধান্ত যদি হয় যে বিপজ্জনক কোনো মানে কোনো ঘটনাকে বাঁচানোর জন্য বা মানে এই 10 বার করে এত ভারী ভারী জিনিসগুলোকে তোলা নামানো করার থেকে যদি মানে বিরত থাকা যায়, তাহলে ভালো ডিসিশন, খুব একটা খারাপ ডিসিশন মনে হয় না। দুদিক দিয়ে বলতে গেলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।